আজকের অনন্যা রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। প্রত্যেকের জন্যে না, এখানে আমি একসাথে পর পর 10টা প্রশ্ন করে যাব, মানে সবার জন্য। বাজার রাউন্ড, সো বাজার টিপতে হবে। প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন আছে, অপশনগুলো শুনে চেষ্টা করবে বাজারগুলো টিপতে। যার বাজারের লাইট জ্বলবে, আমি নাম, তোমরা তো ওদিক থেকে দেখতে পাচ্ছ না, কারণ এখানে সেটটা এমনভাবে করা আছে যেন 1 ন্যানো সেকেন্ড আগে হলেও ওটাই জ্বলে থাকবে। সো বাজার টিপেই উত্তর দিয়ে দেবে না, আমি নাম বলবো তারপর উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট প্লাস, ভুল উত্তরের জন্য 5 মাইনাস। তার মানে 50 অর্জন করবার যেমন সুযোগ আছে, তেমনি হারাবার ভয় আছে। হ্যাঁ, তো সাবধানে খেলতে হবে। আর তোমাদের বাজার মানে আমার ফুল স্টপ, আমি আর কিচ্ছু বলবো না। যাবো আমরা, শুরু করব প্রশ্নবান। কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। গোমাই নদী নষ্ট করলো ওই না কোলা ব্যাঙে, ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে। এই গোমাই নদী কোন জেলায় অবস্থিত? ক নেত্রকোনা ও সুনামগঞ্জ, খ ভৈরব ও কিশোরগঞ্জ। লিজা? ভৈরব কিশোরগঞ্জ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর নেত্রকোনা ও সুনামগঞ্জ। প্রশ্ন 2। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের ওদিকে চাইয়ারে, এই গানটি কার লেখা? ক আব্বাস উদ্দিন, খ আব্দুল আলিম। লিজা? আব্দুল আলিম। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর আব্বাস উদ্দিন। প্রশ্ন 3। চাষী নজরুল ইসলাম পরিচালিত হাসন রাজার জীবনের উপর ভিত্তিকৃত হাসন রাজা চলচ্চিত্রের হাসন রাজার ভূমিকা অভিনয় করেছেন কে? ক হেলাল খান, খ উজ্জ্বল। মৌমিতা? হেলাল খান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4। সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা, সরল জানিয়া নাম রাখি সরলা। এই সরলা কে? লিজা? শাহ আব্দুল করিমের সহধর্মিণী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5। কত লোকে যায় রে নাইওর এই না আষাঢ় মাসে, উকিল মুন্সি হবে নাইওর ... মাসের শেষে রে। ক চৈত্র মাসের, খ কার্তিক মাসের। মৌমিতা? কার্তিক মাসের শেষে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। বারী সিদ্দিকী সঙ্গীত শিল্পী হওয়ার আগে থেকে কি ছিলেন? লিজা? বংশীবাদক। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7। আমি মেলা থেকে এনেছি কিনে এমন এক বাঁশি, গানের কথায় পাই তারে এখন বাজে না আর বেশি। লিজা? তালপাতার বাঁশি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় কোন চলচ্চিত্রের গান এটা? ক এতটুকু আশা, খ জীবন নদীর তীরে। মৌমিতা? এতটুকু আশা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9। অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান করেছেন মুকুন্দ দাস, তাকে কি কবি বলা হতো? ক চারণ কবি, খ বিদ্রোহী কবি। শিলা? বিদ্রোহী কবি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর চারণ কবি। প্রশ্ন 10। बोल दिले ढोल बाजे फू दिले बासी
এমন কোন পাত্র বলো খালি হলেই বাজে বেশি? লিজা, কলস। উত্তর সঠিক হয়েছে। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেব, মানে আমার রেজাল্ট চলে এসেছে হাতে। সবচেয়ে পিছিয়ে আছে নীলম 24 পেয়ে, এরপর আছে লিজা 44 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে মৌমিতা 63 পেয়ে, আর রানার আপ হয়েছে শিলা 45 পেয়ে। চলে আসো। কেমন লাগছে মৌমিতা? এখানে কেমন ভালো লাগছে আর বলতে পারবো না, খুব ভালো লাগছে। আর ভালো লাগছে এই কারণে যে আজকে আমরা যে চারজন এসেছি, আমরা কিন্তু চারজনের খুব প্রিয়, এই জন্য মনে হচ্ছে সবাই মিলে জিতেছি। ভেরি গুড। আমাদের আসলেই বিষয়টা এমন ছিল যে আমরা খেলবো, আর যেই জিতুক না কেন আমাদের এটা আমরা জাস্ট মজা করতে এসেছি, এটা আমাদের কাছে খুবই এনজয়েবল ছিল এবং আমরা মাঝে মাঝেই চাই এরকম খেলা খেলতে প্রিয় মানুষদের সাথে। এবং অসাধারণ ছিল আমাদের সকলের উপস্থিতি, সকলের মনোযোগ, মানে আমরা যেভাবে মনোযোগ দিয়ে খেলেছি বহুদিন পরে ঘেমে গেছি একদম। আরেকটা জিনিস যেটা হয়েছে যে শিল্পী মানেই জানে না কিছু, বোঝে না কিছু, বাট এখানে এসে সেটা প্রমাণ করবার একটা সুযোগও কিন্তু আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের জন্য গিফট আছে। রানার আপ যে হয়েছে অর্থাৎ শিলা, তোমার জন্য আছে কিউটের শো জন্য ডিনার সেট, ওটার পাশে চলে যাও। আর মৌমিতা, তোমার জন্য আছে ওয়াশিং মেশিন, এটার পাশে চলে আসো, সাইডে দাঁড়াও। তোমরা দুজনে চলে আসো, মাঝে দাঁড়াও। লিজা কেমন লাগছে বলো? এবার দিয়ে আমার দ্বিতীয়বার। আমি যখন 3 বছর আগে খেলেছি তখন ফার্স্ট হয়েছিলাম, তো ওর জায়গাটা তখন আমি দাঁড়িয়েছিলাম, তখন আমিও সেম গিফটটাই পেয়েছি। তো আমার অনুভূতিটা তখনও ভালো ছিল, আর আজকে ভালো লাগছে যে আমার কি বলবো সহকর্মী, আমাদের নিজেদের লোকরাই, আসলে নিজেদের মানুষরাই খেলেছি এবং ওরা জিতেছে, এটাতে আমাদেরও আনন্দ হচ্ছে। সবাই মিলেই খেলেছি। নীলম কেমন লেগেছে? খেলাই তো হার জিত থাকে, কিন্তু আমার আজকে এসে এত ভালো লাগছে, আমার সব কাছের মানুষরা এখানে আছে। আর মৌমিতা আমার বেস্ট ফ্রেন্ড, ও জিতেছে, ওর জেতা মানে আমার জেতা। ওটা তাহলে এটা অর্ধেক অর্ধেক নিয়ে নিও। হ্যাঁ, এটা আমার সাথে মেশিন তোমার, খোলস ওর। এটা ওর সাথে আমার ডিল হয়ে গেছে। একদম। তো খুব ভালো লাগছে আসলে আজকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে, আমার খুব ভালো এবং লাগছে। ঈদের এই আয়োজনে সবাই মিলে একসাথে এই সময়টা কাটিয়েছে, এটা কিন্তু অনেক লাইক একটা মেমোরেবল একটা জিনিস। কিউটের শোর জন্য তোমাদের জন্য আছে গিফট হ্যাম্পার। পরিবারের সাথে খুব সুন্দরভাবে আপনাদের ঈদ কাটুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। ঈদ মোবারক। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের